হ্যালো, গুড ইভিনিং। ফেসবুকে সবাই মেম্বার্স ধীরে ধীরে বাড়ছে। এটা আমার কাছে একটা খুব খুব আনন্দজনক একটা মুহূর্ত। আমি সবার সাথে আজকে শেয়ার করছি। ফেসবুকে সবাই রিকোয়েস্ট পাঠাচ্ছে মোটিভেশন স্পিচে অ্যাড আপ হওয়ার জন্য। আমি সবাইকে অ্যাড করছি। অ্যান্ড ইউটিউবেও মেম্বার্স আস্তে আস্তে বাড়বে হোপফুলি। তারা সবাই ইউটিউব চ্যানেলে গেলেই মেম্বার্স বাড়বে। তো গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে না খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক নিয়ে আমি ডিসকাস করব, যার জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি। কালকের দিনটা আমাকে পুরো ডিভোট করতে হয়েছে টুয়ার্ডস দিস টপিক। তোমরা সবাই এখন ইউটিউব খুললেই বা অনলাইনে গেলেই এই টপিকটা দেখতে পাও। ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন। এই টপিকটা আজকের যুগে খুব 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে? তো খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। এর পরেই বেশিরভাগ মানুষ কথা বলেন, 80% লোক। আমিও যে এগেনস্টে কথা বলবো তা নয়, এর পরে বেশিরভাগ লোক কথা বলেন এবং এগেনস্টেও কিছু কিছু লোক আছেন। তারা খুব মাইনর সংখ্যায় পড়ে আর কি, 15%, 16%। তো আমি না ফরে বলবো, না আগেনস্টে বলবো। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন বা হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে? আমি শুধু সেটুকুই বলবো। ল অফ অ্যাট্রাকশন বা যেটাকে আমরা বলি ম্যানিফেস্টেশন, সেটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমি শুধু এইটুকুই বলবো। আমি এটার এগেনস্টেও বলবো না, আমি এটার ফরেও বলবো না, ঠিক আছে? কারণ আমার নিজের লাইফে দুটো এক্সপিরিয়েন্স আছে, যেই দুটো হচ্ছে ল অফ অ্যাট্রাকশনকে সাপোর্ট করে, ঠিক আছে? তো অবভিয়াসলি আই উইল নট গো এগেনস্ট ল অফ অ্যাট্রাকশন। কখনোই বলবো না যে ল অফ অ্যাট্রাকশন নেই বা ল অফ অ্যাট্রাকশন থাকতে পারে না। তো এমন একটা সময়ের কথা আমি আমার লাইফে বলছি আজকে দাঁড়িয়ে, যখন ল অফ অ্যাট্রাকশন নামক বস্তুটাই ছিল না, যখন উই ডিড নট নো রিগার্ডিং ল অফ অ্যাট্রাকশন। এটা 1998 সালের একটা ঘটনা আমার লাইফে। তো সেই ঘটনাটার কথা আমি বলতে পারি বা শেয়ার নাও করতে পারি, বিকজ এটা না খুব সুন্দর একটা ঘটনা, কিন্তু এটা সবার কাছে শেয়ার করার মতো নয়, ঠিক আছে? তো এটা তখন 1998 সালে আমরা কে জানতাম ল অফ অ্যাট্রাকশন নিয়ে? আমরা কেউই জানতাম না। তো ল অফ অ্যাট্রাকশন না জেনে আমার লাইফে এরকম একটা ঘটনা 1998 সালে ঘটেছিল, যেটার থেকে আমি কখনো বলবো না, কোনো দিন বলবো না যে ল অফ অ্যাট্রাকশন নেই। কিন্তু ল অফ অ্যাট্রাকশন কীভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, সেই জায়গাটা আজকে আমি ক্ল্যারিফাই করব, ঠিক আছে? আর একটা ঘটনা আমার রিসেন্ট পাস্টে রয়েছে ল অফ অ্যাট্রাকশন নিয়ে, যেটা আমাকে ভীষণভাবে অবাক করে দিয়েছে, সত্যি কথা বলছি। তো জাস্ট রিসেন্ট 1-2 বছরের মধ্যেকার ঘটনা বলছি। এটাও আমি কারোর সাথে শেয়ার করবো না, বিকজ পরে কোনো একদিন আবার যখন ডিসকাস করবো বা ফেসবুক লাইভে যাব, তখন বরং এটা নিয়ে শেয়ার করা যেতে পারে, ঠিক আছে? তো ল অফ অ্যাট্রাকশন বেসিক্যালি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আমি আজকে সেইটুকুই সবার কাছে এনলিস্ট করব, ঠিক আছে? তো আমি একটা ভিডিওতে বলেছিলাম কিছুদিন আগে যে সাকসেসের, আজকে না ভিডিওতে মাঝে মাঝে চিকমিক করবে, হ্যাঁ? সবাই একটুখানি বিয়ার করে নিও, বিকজ আমার এই যে আয়নাগুলো রয়েছে না, এগুলোতে লাইট পড়ে না চিকমিক করছে। কিন্তু কিছু করার নেই, আমি অলরেডি ড্রেসটা পরে ফেলেছি এনিওয়েজ। তো সবাই একটু বিয়ার করে নিও, এই জায়গাটায় হয়তো ফটোগ্রাফি কোয়ালিটি একটু কম হতে পারে, যাই হোক। তো আজকে আমি আলোচনা করব, খুব কন্ট্রোভার্সিয়াল এটা একটা টপিক। আমি যদি বলি ল অফ অ্যাট্রাকশন নেই, তাহলে সত্যি কথা মিথ্যে কথা বলা হবে। আর আমি যদি বলি ল অফ অ্যাট্রাকশন আছে, তাহলেও একটা প্রবাবিলিটি সেখানে চলে আসে। যারা যারা প্রবাবিলিটি জানো, যারা যারা প্রবাবিলিটি পড়েছো, যারা যারা প্রবাবিলিটি ক্যালকুলেশন জানো, তারা আমাকে কোয়েশ্চেন করতে শুরু করবে যে হাউ ইট, তুমি যে এটা বললে ফরে, তো সেটা এটা তো কাকতালীয় হতে পারে, এটা তো একটা প্রবাবিলিস্টিক ফ্যাক্ট, ঠিক আছে? তো ল অফ অ্যাট্রাকশন সব ক্ষেত্রে কার্যকরী নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন কার্যকরী। আমি সেই জায়গাটাই আজকে বলবো যে কোন কোন ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন কার্যকরী। প্রথমেই বলে নিই যে কার পার্কিংয়ে আমরা গাড়ি রাখার জন্য আমরা ল অফ অ্যাট্রাকশন টেকনিক ইউজ করি, অনেকে করে, আমি করিনি কখনো, যাই হোক আমি বলছি। তো সেই জায়গাটা কিন্তু কমপ্লিটলি একটা প্রবাবিলিস্টিক ফ্যাক্টর। যেরকম যদি 360টা গাড়ি কার পার্কিংয়ে থাকে, তো আমার গাড়ির প্রবাবিলিটি আমি যদি ক্যালকুলেট করি, তাহলে 1/360 হবে,
1/360 যত পার্সেন্টেজ হয় সেটাকে ভাগ করলে সেই পার্সেন্টেজটা দাঁড়াবে, ঠিক আছে, যেটা খুবই মিনিমাম পার্সেন্টেজ। তো আমার যদি মানে লাক ফেভার করে, দেন আই উইল গেট দ্যাট পার্টিকুলার স্পেস ফর মাই কার, আদারওয়াইজ আই উইল নট গেট দ্যাট পার্টিকুলার স্পেস। ক্লিয়ার? তো ওই কার পার্কিংয়ে ল অফ অ্যাট্রাকশন খাটে না, এটা আমি বলেই দিচ্ছি। দিস ইজ কমপ্লিটলি আ প্রবাবিলিস্টিক ফ্যাক্টর। আর একটা জিনিস যেটা মানে অনেকেই বলেছেন যে নট রিয়েলিস্টিক চিন্তাভাবনা, অবভিয়াসলি তাতে ল অফ অ্যাট্রাকশন খাটে না। যে রিয়েলিস্টিক চিন্তাভাবনা আমি যদি না করি, আমি আজকে সে সাপোজ আমি প্ল্যাটফর্মে শুয়ে রাত কাটাই, আমি যদি আজকে চিন্তাভাবনা করি যে আমি 1 কোটি টাকার মালিক হয়ে যাব, তাহলে প্রত্যেকটা লটারি ওনার যারা যারা লটারি টিকিট কাটতো প্রত্যেকে ল অফ অ্যাট্রাকশন খাটিয়ে ইয়ে পেয়ে যেত, লটারি পেয়ে যেত। তো সেখানে লটারি ইজ অলসো আ প্রবাবিলিস্টিক ফ্যাক্ট, সেখানে ল অফ অ্যাট্রাকশন হাজার খাটালেও খাটবে না। কিন্তু ল অফ অ্যাট্রাকশন কিছু কিছু জায়গায় অ্যাপ্লিকেবল। আমি আজকে সেই জায়গাগুলো নিয়ে, সেই ভিশনগুলো নিয়ে আমি আলোচনা করব। কিন্তু প্রবাবিলিটি যেখানে ক্যালকুলেশন হয়, যেমন লটারি টিকিট, যেমন কার পার্কিং, যেমন হচ্ছে আমি ফুটপাতে শুয়ে রাত কাটাই, আমি যদি মনে করি আমি 2 কোটি টাকা লটারি জিতে গেছি, 2 কোটি টাকা আমি পেয়ে গেছি, ল অফ অ্যাট্রাকশন উইল নট ওয়ার্ক ওভার দেয়ার। বা ম্যানিফেস্টেশন কোনো কাজ করবে না, একদম ক্লিয়ার কাট। যেখানে প্রবাবিলিস্টিক রুল খাটবে সেখানে ম্যানিফেস্টেশন কাজ করবে না, ঠিক আছে? এবার আমি একটা জায়গায় আসবো, পৃথিবীতে সব কিছু আমি ম্যানিফেস্ট করলেই আমি পেয়ে যাব না। কি কি পাবো এবং কিভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, আজকে সেটা নিয়েই ডিসকাস করব, ঠিক আছে? কারণ অনেকে আমাকে বেশ কিছুদিন ধরে লিখছিল যে ম্যাডাম আপনি ম্যানিফেস্টেশনের ভিডিও দেন না কেন? বিকজ আমি তাদের ক্লিয়ারলি বলে নিই, ম্যানিফেস্টেশন জীবনের সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল নয়। যে যে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেই জায়গাগুলো আমি আজকে বলে দিচ্ছি, কিভাবে অ্যাপ্লিকেবল সেটাও বলে দিচ্ছি। আমি ল অফ অ্যাট্রাকশন কোচ নই, আমি ল অফ অ্যাট্রাকশন টেকনিক জানি না। আমি যেটুকু জানি তোমরাও সেটুকু জানো, কারণ তোমরাও ইউটিউবে ভিডিও দেখো, আমিও ইউটিউবে ভিডিও দেখি। কিন্তু আমি যেটুকু জানি আজকে, যেটুকু আমি বুঝি যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে এইভাবে, সেই জায়গাটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো আমরা শুরু করি। সাকসেস, যে কেউ সাকসেসফুল হতে চায়, কে জীবনে সাকসেসফুল হতে চায় না? কেউ আছো? কমেন্ট করে জানিও যে তুমি সাকসেসফুল হতে চাও না। সাকসেস যখন আমি চাই, সাকসেসের প্রথম ধাপটা, আমি সাকসেস ভিডিও এই কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কিছু একটা ব্যাপারে, সাকসেস নিয়েই বোধ হয়, সেখানে আমি প্রথম ধাপটা আমি কি বলেছিলাম? ভিজুয়ালাইজেশন। তো আমি একটা কিছু পেতে চাই, আমাকে তো ফার্স্ট সেটা ভিজুয়ালাইজ করতে হবে বস। ভিজুয়ালাইজেশন ছাড়া, টেকনিক ছাড়া তো আমি কিছু পেতে পারবো না। তো আমাকে আগে দেখতে হবে। সে আমি দেখছি আজ থেকে 10 বছর বাদে আমি এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছি, আমি আজকে যেই উদ্দেশ্য নিয়ে এই পেজটা খুলেছি, তোমাদের কাছে বক্তৃতা দিচ্ছি, আমি কয়েকটা কর্পোরেটসে গিয়ে ইনফ্যাক্ট ট্রেনিংও দিয়েছি। তো আজকে আমার ছোট 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 জার্নি দিয়ে আমার যাত্রাটা শুরু হয়েছে। তো আমি তো ভিজুয়ালাইজ করছি যে আজ থেকে 10 বছর বাদে হোক, 5 বছর বাদে হোক, আই উইল গেট সাচ আ স্টেজ যেখানে আমি বলবো, প্রচুর লোক শুনবে। তো এই জায়গাটা হচ্ছে আমার ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? প্রত্যেকে এরকম, কেউ হয়তো ড্রিম জব পেতে চাইছো, ওরাকলে কাজ করতে চাইছো, বা সে মাইক্রোসফটে কাজ করতে চাইছো, সে কেউ ইয়াহুতে কাজ করতে চাইছো, কেউ গুগলে কাজ করতে চাইছো। তো আজকে যারা সেই কাজগুলো করতে চাইছো, তারা তো সেটাকে ভিজুয়ালাইজ করবে প্রথমে। তোমার তো একটা দৃষ্টি থাকবে যেটা দিয়ে তুমি দেখতে পাবে যে তুমি ওই কোম্পানিতে বসে আছো, যেটা ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি বলে। যে তুমি যদি কোনো কোম্পানিতে বসে থাকো, তুমি যদি কোনো কোম্পানির কাজ করার চেষ্টা করো, ড্রিম জব ম্যানিফেস্ট, তাহলে ম্যানিফেস্ট করো। তো ম্যানিফেস্টেশনটা কি বস? ম্যানিফেস্টেশন ইজ নাথিং বাট দ্য ভিজুয়ালাইজেশন, যেটা সাকসেসের ফার্স্ট স্টেপ অফ সাকসেস ইজ ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? তুমি যদি কোনো জিনিস ভিজুয়ালাইজ করতে না পারো, তুমি যদি না জানো যে এই জায়গাটা আমাকে আগে দেখতে হবে, তবে আমার অ্যাকশন আসবে। এবার অ্যাকশনটা কি করে আসে? থ্রু ল অফ অ্যাট্রাকশন। আজকে সেটা নিয়েই আলোচনা। আমি তো অনেক সময় আমাদের অনেক কাজ আসে যেগুলো আমাদের করার দরকার, এবং আমরা সেটা ভিজুয়ালাইজও করি, মানে মনে মনে হয়তো ভাবি হ্যাঁ কাল থেকে এটা শুরু করতে হবে, আজ থেকে। যেমন ওয়েট কমানো, আমরা অনেকেই ভাবি, আমি কমাই না যদিও, তো যারা ওয়েট কমানোর কথা ভাবে তারা ভাবে কাল থেকে শুরু করব। তো তারা নিজেদেরকে চিপচিপে দেখতে শুরু করে। তো দে ফার্স্ট হ্যাভ টু ভিজুয়ালাইজ দ্য ফ্যাক্ট যে তারা রোগা হয়ে গেছে।
তো তখন তারা কি করে, তখন তারা জিমে যায়, জিমে গিয়ে এক্সারসাইজ করে। তুমি যদি শুধু আজকে ভিজুয়ালাইজ করো তুমি রোগা হয়ে গেছো, রোগা হয়ে গেছো, তুমি কি রোগা হবে? হবে না, হবে না। তোমাকে জিমে গিয়ে তার সঙ্গে তোমার অ্যাট্রাকশনের সাথে তোমার কাজ, তোমার অ্যাকশন, তোমাকে জিমে যেতে হবে, তোমাকে গিয়ে জিমে লাফাঝাপি করতে হবে, তোমাকে সকালে 8 ঘন্টা বিকেলে 8 ঘন্টা দৌড়তে হবে, তবে গিয়ে কিনা তুমি ওয়েট রিডিউস করতে পারবে। তো ফার্স্ট তুমি যে অ্যাকশনটা নিচ্ছ তার এগেইনস্টে তুমি কি দেখছো, তুমি নিজেকে কোথায় রাখছো, যে না 5 বছর বাদে আই উইল বি, রাইট নাও আই এম 65 কেজি, আফটার 5 months আই উইল বি 45 অর সে নট 45, 50, যাই হোক। তো এই জায়গাটা আগে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করলে তুমি তখন সেই ভিজুয়ালাইজেশনটা তোমাকে ভেতর থেকে শক্তি যোগাবে তোমার অ্যাকশনের জন্য। whenever you will take action, তো অ্যাকশন নিলে তার ফেলিয়ার সাকসেস রেটই বেশি, যেখানে অ্যাকশন বেশি তার সাকসেস রেটও বেশি, কোয়াইট নর্মাল। তো এই অ্যাকশনটা কিভাবে নেওয়া যায়, এবার আমি আসি ফার্স্ট একটা জায়গায়, আমাদের সেলফ বিলিফ সিস্টেম, আমাদের সাবকনশিয়াস মাইন্ড। এই জায়গাটা একটু ক্লিয়ার করে আমাকে বলে নিতে দাও। আমাদের দুটো মাইন্ড আছে, একটা কনশিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। কনশিয়াস মাইন্ড কি করে, কমান্ড সিস্টেম, আমাদের শরীরের এই যে কমান্ড সিস্টেম, শ্বাস চলছে, হার্ট পাম্প করছে, রক্ত প্রত্যেক মুহূর্তে, আমরা খাচ্ছি, হজম হচ্ছে, আমরা টয়লেটে যাচ্ছি, এই পুরো শারীরবৃত্তীয় কমান্ডগুলো করছে হচ্ছে আমাদের কনশিয়াস মাইন্ড বা ব্রেনের কনশিয়াস পার্ট, ব্রেনের একটা পার্ট, ঠিক আছে, যেটাকে আমরা বলি কনশিয়াস মাইন্ড। দে আর গিভিং অল কমান্ডস টু আওয়ার সেলস। আমরা যে ইনটিউটিভলি ভাবতে পারছি, আমাদের যে লজিক্যাল চিন্তা ভাবনা, এগুলো সব হচ্ছে ব্রেনের কনশিয়াস পার্ট থেকে আসে, ঠিক আছে। সাবকনশিয়াস পার্ট কি করে, সাবকনশিয়াস পার্ট আমাদের মধ্যে বিলিফ সিস্টেম মাথায় থাকে যেন এই কথাটা, বিলিফ, এই বিলিফের জায়গাটা তৈরি করে। সে একটা ছেলে কীরকমভাবে, আমাদের সোসাইটাল বিলিফ, আমাদের সোসাইটির কিছু বিলিফ সিস্টেম আছে, সেই বিলিফ সিস্টেমটা ছোটোবেলা থেকে আমাদের মধ্যে সেই ইনফরমেশনগুলো ফিডেড হয়, সেই ইনফরমেশনগুলো গিয়ে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে স্টোর হয়। আমাদের সাবকনশিয়াস মাইন্ডের কাজ কি, ডেটা স্টোর করা এবং সেই ডেটার অনুযায়ী একটা বিলিফ সিস্টেম তৈরি করা, যেটা আমাদের বছরের পর বছর সেই বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে রান করতে হেল্প করে, ঠিক আছে। এই বিলিফ সিস্টেম কি, যেমন এক উত্তরপ্রদেশ ওই সব এরিয়াতে কি হয়, ভীষণ জাতপাতের যে ভেদাভেদ রয়েছে, এটা কি বছরের পর বছর যখন একটা বাচ্চা জন্মায় তখন থেকে সে 4-5 বছর থেকেই শুনতে থাকে সে দলিত ঘরে, সে উঁচু জাতের, এই যে এইগুলো যে সে শুনছে, এই ইনফরমেশনগুলো তার সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে ফিডেড হচ্ছে যে আমি দলিত ঘর থেকে, আমি দলিত। এটা কিন্তু সে কিন্তু জন্মগতভাবে দলিত নয়, সে কোনোভাবেই, এটা আমাদের সোসাইটাল বিলিফ সিস্টেম, যেটা ওই শিশুটির মধ্যে, কারণ যতদিন না আমাদের বোধ আসে, কেউ বুঝতে পারে সে দলিত না সে ব্রাহ্মণ না সে কায়স্থ না কি সে শূদ্র, তার মধ্যে কোনো চেতনা আসে না। বাচ্চা সে ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য শুদ্ধ, তার কোনো জাত নেই, দলিত নয়, সে কোনো কিছু নয়। এগুলো হচ্ছে আমাদের সোসাইটাল বিলিফ, মানে এই যে সে জন্মানোর পরে যখনই তার জ্ঞান আসলো, যখন সে বুঝতে শিখলো, সে তখন কনস্ট্যান্টলি শুনছে যে আমার টাইটেল এটা, তার মানে আমি হচ্ছে নিচু জাত, আমি দলিত। এই যে ইনফরমেশানগুলো তার মধ্যে ফিড করা হচ্ছে, তার সাবকনশিয়াস মাইন্ড কী করছে, এই ইনফরমেশানগুলো নিয়ে স্টোর করে দিচ্ছে। তারপরে যখন সে বড় হচ্ছে তখন তার মধ্যে এই ভাবাবেগটা তৈরি হচ্ছে, কারণ সে তো ওই যে ইনফরমেশনগুলোর বেসিসেই সে তার বিশ্বাসটাকে জন্মিয়ে নিয়েছে যে সে নিচু জাত, সে দলিত, কেউ উঁচু জাত, কেউ ব্রাহ্মণ। এই ইনফরমেশনটা তো তার মধ্যে ফিডেড, সেই ফিডিংটা কে করেছে, সাবকনশিয়াস মাইন্ড করেছে। আর কে করেছে, সোসাইটি করেছে। এবার ঠিক এই জায়গাটাতেই আসছি, একটা ছেলে পড়াশোনায় ভালো নয়, হয়তো 2-4 বার সে রেজাল্ট খারাপ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা মানে বিলিফ সিস্টেম তৈরি হয়, ভাই আমার পড়াশুনোটা মার গেল, আমি আর কিচ্ছু করতে পারবো না। কেন না, ছোটোবেলার থেকে যখনই আমরা স্কুলে যেতে শুরু করি, আমাদের মধ্যে এই বিলিফ সিস্টেমটা, আমাদের বাবা বলো, মা বলো, স্কুল থেকে বলো, একটা বিলিফ সিস্টেম তৈরি করে দেয়, ইফ ইউ আর নট গেটিং 98% তো তুমি, তোমার জীবন বরবাদ। যখনই সে সেই ইয়েটা পায় না, মানে 98% তো সবাই পায় না, কোয়াইট নর্মাল, একটা ক্লাসে যদি পরীক্ষা হয় তার 3% কি 4% স্টুডেন্ট 98% স্কোর করে। তো
এই যে তার মধ্যে বিলিফটা ফিট করে দেওয়া হলো না ছোটোবেলায়, যখন সে স্কুলে যেতে শুরু করলো, তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে 98% পেতে হবে, তোমাকে 99% পেতে হবে, তোমাকে 97% পেতে হবে, তাহলে তুমি ভালো, না হলে পরে তোমার জীবন বরবাদ। এই যে বিলিফ সিস্টেম এখানে ঢুকে পড়ছে, সেইটা সাবকনশাস মাইন্ড সেই ডেটাগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবার যখন সে একবার ফেল করে গেল বা কোনো কারণে সে পরীক্ষা দিতে পারলো না, তার একটা ইয়ার লস হলো, সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা সেই সেলফ বিলিফ সিস্টেম কাজ করতে শুরু করে। তখন তার বিলিফ সিস্টেম কাজ করে, এটা হচ্ছে তার বিশ্বাস যে তার রেজাল্ট ভালো হয়নি, তার মানে সে খারাপ, সে আর কিচ্ছু করতে পারবে না। এর ফলে কি হয়, এর ইম্প্যাক্টটা কি, এর ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়ে হচ্ছে কনফিডেন্স লেভেলের ওপরে। কনফিডেন্স লুজ করতে থাকে অটোমেটিক। একটা খারাপ ছেলে যে কনস্ট্যান্ট শুনে আসছে যে তার দ্বারা কিছু হবে না, বা একজন কর্মচারী যে কনস্ট্যান্ট শুনে আসছে তোমার দ্বারা দাদা কিচ্ছু হবে না, he cannot master in any field of their life due to their subconscious mind. কারণ ওই যে ডেটাটা তার মধ্যে ছোটোর থেকে ফিড হয়ে গেছে না, যে তুমি যদি এটা না করতে পারো তার মানে তুমি এটা নাও। সোসাইটাল বিলিফ সিস্টেম, এই যে আমি উঁচু জাতের, আমি নিচু জাতের, এই ডেটাগুলো যে ভেতরে ফিড হয়ে গেছে, এই জায়গার থেকে বেরিয়ে আসাটা খুব খুব টাফ। তো সাবকনশাস মাইন্ডের এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে নিলাম, যে এই ডেটাগুলোকে স্টোর করা, ডেটাগুলোকে রিট্রিভ করা, এই হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের সাবকনশাস মাইন্ডের কাজ। আর হচ্ছে কনশাস মাইন্ডকে, ওই যে কনশাস মাইন্ডকেও কিছুটা ডমিনেট করে সাবকনশাস মাইন্ড, ঠিক আছে? তো এবার আমি আসি আমার প্রশ্নটাতে, যেখানে আমি বলেছি যে ল অফ অ্যাট্রাকশন কী করে কাজ করে। সে সাপোজ একটা ছেলে দুবার ফেল করে গেছে, হায়ার সেকেন্ডারিতেও ভালো মার্কস পায়নি, ক্লাস 10-এও ভালো মার্কস পায়নি। তো সে যখন উঠে কলেজে ঢুকলো, কলেজে যখন গেল, অটোমেটিক্যালি হি উইল বি দ্য ব্যাক বেঞ্চার। কেন? সবাই তাকে অ্যাভয়েড করবে, ব্যাক বেঞ্চে পাঠিয়ে দেবে, বিকজ অফ দ্যাট সোশ্যাল বিলিফ সিস্টেম। কলেজে দেখবে গ্রুপ থাকে, আমাদের সময় তো ছিল, আমি জানি না এখনকার কী সিস্টেম। ভালো ছেলেরা একটা গ্রুপে মিক্স করে, মিডিয়াম ছেলেরা একটা গ্রুপে মিক্স করে, আর ব্যাক বেঞ্চাররা আরেকটা গ্রুপে। তো হু হ্যাজ মেড দেম ব্যাক বেঞ্চার? কে কে বানিয়েছে তাদের ব্যাক বেঞ্চার? তার নিজের বিলিফ সিস্টেম, সোসাইটাল বিলিফ সিস্টেম, যে সে কম নম্বর পেয়েছে মানে হি ইজ দ্য ব্যাক বেঞ্চার, এবং সেটা তার মধ্যে ঢুকে গেছে, সে নিজেকে ব্যাক বেঞ্চার ভাবছে, সেই জন্য সে ব্যাক বেঞ্চারে গিয়ে বসছে এবং ব্যাক বেঞ্চার ছেলেদের সাথে মিশছে। It is nothing but the societal belief system as well as the belief system of our subconscious mind, and nothing more than that. আর কিচ্ছু ডিটারমিন নয়। এইবারে সেই ছেলেটা যখন চাকরির পরীক্ষায় যাবে, যখন কোনো চাকরির পরীক্ষা সে সাপোজ সে দিতে যাবে, তখন তার মধ্যে প্রথমেই কিসের ঘাটতি থাকবে? কনফিডেন্স লেভেল। বিকজ হি নোজ তার দ্বারা কিছু হবে না। তার বাবা, তার মা, তার টিচাররা সবসময় তার কানের সামনে প্যান 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 করে যাচ্ছে যে তোর দ্বারা কিছু হবে না, তুই ভাই এগুলো কিছু পারিস না, তোর পরীক্ষার রেজাল্টেই, সুতরাং তোর দ্বারা কিছু হবে না, তুই আর কি করবি, তুই সারা জীবন বেকার থেকে যাবে। এই যে কনস্ট্যান্ট আরও নেগেটিভ জিনিসপত্র তার মধ্যে কনস্ট্যান্টলি ফিড করা হচ্ছে, সেগুলোও কিন্তু তার সাবকনশাস মাইন্ড কনস্ট্যান্টলি, কারণ সে তো যেখানেই যাচ্ছে তাকে সেখানেই সে রিজেক্টেড হচ্ছে, সে অ্যাকসেপ্টেন্স তো নেই, সে সবার কাছ থেকে উল্টো পাল্টা কথা শুনছে, রিজেক্টেড হচ্ছে, এবং তার কনস্ট্যান্ট তার বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছে। হিজ বিলিফ সিস্টেম হ্যাজ বিন মেড যে তার দ্বারা কিচ্ছু হবে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ল অফ অ্যাট্রাকশন বোঝার জন্য। এইবারে ল অফ অ্যাট্রাকশন কি বলছে? তুমি তোমার ড্রিম জবকে ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্ট করো মানে তুমি ধরো ওরাকেলে কাজ করতে চাইছো, তুমি হয়তো মাইক্রোসফটে কাজ করতে চাইছো, তুমি যেখানেই কাজ করতে চাইছো, তুমি ভাবো যে তুমি ওই কোম্পানিটায় রয়েছো। ফার্স্ট স্টেজ অফ সাকসেস, যেটা ম্যানিফেস্টেশন বলে, ভিজুয়ালাইজ করা। লং রানে তুমি যেখানে রয়েছো ভিজুয়ালাইজ করো। তো ভিজুয়ালাইজ করলে কি হবে? এই জায়গাটাতে এই যে ভিজুয়ালাইজেশন, কনস্ট্যান্ট তুমি ভাবছো, প্রত্যেক দিন তুমি একটা আনন্দময় মুহূর্ত কিছুক্ষণের জন্য ভাবছো যে তুমি মাইক্রোসফটের অফিসে বসে আছো চাকরি নিয়ে। এই ভাবনাটা ফার্স্ট হ্যামার করে তোমার বিলিফ সিস্টেমের ওপরে। তুমি যে বিশ্বাস করে রয়েছো তুমি একজন খারাপ ছেলে, তোমার দ্বারা কিচ্ছু হবে না,
যখনই তুমি ম্যানিফেস্টেশন করবে, রেগুলার বেসিসে তুমি ম্যানিফেস্ট করবে কিছুকে, ওই যে তোমার মধ্যে না 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 না, তুমি ভালো না, তুমি খারাপ, তুমি এই, তুমি ওই, তুমি সেই, যত নেগেটিভ থটস আছে, দোজ উইল বি হ্যামার্ড। এই ম্যানিফেস্টেশন টেকনিক, এই যে ম্যানিফেস্টেশন টেকনিক যেটা তুমি ভাবছো, তার মানে কি তুমি একটা পজিটিভ থট তোমার মনের মধ্যে নিয়ে এসছো। তোমার ওই যে নেগেটিভ সাইকেলে না 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 যে চক্রটা তোমার মনের মধ্যে ঘুরছে, তোমার বিলিফ তৈরি হয়ে গেছে তুমি খারাপ, সেই জায়গাটা পজ হয়ে যায়। ফার্স্ট ইট হ্যামার্স আওয়ার বিলিফ সিস্টেম। তুমি যেই মুহূর্তে সাবকনশিয়াস মাইন্ডকে, তুমি যেই মুহূর্তে ভাববে যে আমি ওই অফিসে বসে আছি, দ্যাট মিনস তুমি চিন্তা করছো তুমি একটা দারুণ অফিসের দারুণ পজিশনে বসে আছো। তুমি যদি মাইক্রোসফটে কাজ নাও পাও, তুমি অন্য কোনো একটা মোটামুটি ভালো গ্রেডের কোম্পানিতে কাজ পেতে বাধ্য। তারপর তোমার ওই এক্সপিরিয়েন্সের বেসিসে কোনো না কোনো একদিন তুমি মাইক্রোসফট অফিসে চলেও যেতে পারো। তো এই যে সাবকনশিয়াস মাইন্ডের এই যে বিশ্বাসটা তোমার দ্বারা কিছু হবে না, এই নায়ের ওপরে ফার্স্ট হ্যামারিং করে, ফার্স্ট এটাকে হ্যামার করে হচ্ছে আমাদের এই হ্যাঁ বোধক চিন্তা ভাবনা, যেটাকে আমরা বলি ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন। There is no law. This is actually hammering our subconscious mind self-belief system. সেলফ-বিলিফের ওপরে এটা একটা পজ এনে দেয়। তারপরে তো তুমি রেগুলার তো তুমি ভাবছো, তার মানে কি তোমার না বোধক চিন্তা ভাবনাগুলোকে তুমি হ্যাঁ বোধক চিন্তা ভাবনায় রূপান্তরিত করছো। তুমি ভাবছো যে আমার দ্বারা হবে, এই কাজটা আমার দ্বারা হয়ে যাবে। তো হ্যাঁ বোধক চিন্তা ভাবনা, তুমি ড্রিম জব যখন তুমি ম্যানিফেস্ট করছো, তো তার মানে তোমার ভেতরে যত রকম নেগেটিভ ধ্যান ধারণা ছিল, যেগুলো নিয়ে তুমি এতদিন বিশ্বাস করে এসছো, এতদিন ভেবে এসেছো, সেই জায়গাগুলোকে তুমি হ্যামারিং শুরু করলে। সেই জায়গাগুলো, সেই নাগুলো ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করলো হ্যাঁতে। ইয়েস, আই ক্যান ডু ইট। এবার আসছি ল অফ অ্যাট্রাকশানে। কেউ বলে ওই কোয়ান্টাম জাম্পিংয়ের একটা তথ্য আছে, যেটা একটা গ্লাস থেকে নিয়ে আরেকটা গ্লাসে ঢেলে সবাই জলটা খায়। এটা তোমার ওই যে বিলিফ সিস্টেম, তুমি কি ভাবছো যে এত লোক বলছে ল অফ অ্যাট্রাকশন করে এটা সম্ভব, তো তাহলে ওই যে বিলিফটা, কারণ আমি এই জলটা খাচ্ছি মানে আমার মধ্যে পজিটিভ এনার্জি যাচ্ছে, এই যে বিলিফটা, এই বিলিফটাই কাজ করতে শুরু করে, ওই বিলিফটাকে চেঞ্জ করতে শুরু করে। এটা কিন্তু ওই জলটা কোনো মন্ত্রপুত জল নয়, বা ওই জলটা খেয়ে সত্যি তোমার কিছু হচ্ছে কিনা খুব ডাউটফুল, কিন্তু তোমার মধ্যে একটা বিলিফ কাজ করছে যে প্রতিদিন প্রতি সংখ্যক লোকজন, এত লক্ষ লক্ষ লোক যখন ম্যানিফেস্টেশন করে বা এই টেকনিকটা অ্যাপ্লাই করে কোয়ান্টাম জাম্পিং করে ফল পাচ্ছে, দ্যাট মিনস আমিও পেতে বাধ্য। এই জায়গাটা ওপেন আপ হচ্ছে। একটা কথাই আছে আমাদের বাংলায়, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ওই যে বিশ্বাসটা, এটা কিন্তু নট আ ম্যাজিক অফ ল অফ অ্যাট্রাকশন, ইটস আ ম্যাজিক অফ ইউর সেলফ বিলিফ সিস্টেম। যেটা কিভাবে আসছে না, তুমি ভাবছো যে এত লোক, লক্ষ লক্ষ লোক এই কোয়ান্টাম জাম্পিং বা ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন করে যখন ফল পাচ্ছে, তার মানে আমিও পাবো। তখনই তোমার ভেতরে না ওই যে কনসিয়াস লেভেল বা সাবকনসিয়াস লেভেল, ওই যে সাবকনসিয়াস লেভেলের চিন্তা ভাবনা বা সেলফ বিলিফ সিস্টেম যেই মুহূর্তে হ্যাঁ 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 হতে শুরু করবে, অটোমেটিক্যালি ইয়োর কনফিডেন্স উইল রাইজ। বুঝতে পারছো যে আমার ক্ষেত্রেও হবে, আমিও পারবো। এই যে জায়গাটা, এই যে ম্যানিফেস্টেশন, এই লেভেল অফ থটস যেটা, সেই জায়গাটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কিভাবে হচ্ছে না, তুমি ভাবছো যে এত লক্ষ লক্ষ লোক যখন এটা করছে, এটা করে দে আর গেটিং বেনিফিটস, তো আমিও পাবো। তুমি সঙ্গে সঙ্গে সেই বেনিফিটস পেতে শুরু করবে থ্রু ইয়োর কনফিডেন্স লেভেল।
তোমার যেই কনফিডেন্স লেভেলটা তলানিতে এসে ঠেকেছিল ডিউ টু দিস সোশ্যাল বিলিফ সিস্টেম, or you may say societal belief system, or you may say through the feeding of your family members, of your institutional members, that you cannot do anything, সেই বিলিফ সিস্টেমটা ওপরে একটা পজ পড়ে যায় এবং সেটা কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে। ওই জন্যই বলা হয় 21 দিন এটা করতে হবে, 42 দিন এটা করতে হবে, 65 দিন এটা করতে হবে, কারণ ওই যে সেলফ বিলিফ সিস্টেম বছরের পর বছর ধরে যেটা তৈরি হয়ে এসছে সেটাকে ভাঙার জন্য মিনিমাম 20-21 দিন এবং অনেকটা সময় ধরে ল অফ অ্যাট্রাকশন মানে প্র্যাকটিস করতে বলা হয়, 10 মিনিট 15 মিনিট এভরিডে উইদাউট এনি গ্যাপ। তার কারণ কি, ওই বিলিফ সিস্টেমটা বদলাতেও তো কিছুটা সময় লাগে এবং যেই মুহূর্তে ওই বিলিফ সিস্টেমটা বদলে যাবে সাবকনশাস মাইন্ড কনশাস মাইন্ডের কন্ট্রোলিং নিজের হাতে নিয়ে নেবে যে না এও পারে, আমিও পারি, ইয়োর কনফিডেন্স লেভেল উইল গ্রো হায়ার। সঙ্গে সঙ্গে তুমি কি করবে, অ্যাকশনস। যখন তোমার কনফিডেন্স লেভেল হাই, ইউ আর সিইং ইয়োর সেলফ, ভিজুয়ালাইজিং ইয়োর সেলফ, সাম অফ ইয়োর ড্রিমস, ইউ উইল লায়াবলি বি টেকেন অ্যাকশন। তুমি অবভিয়াসলি কিছু না কিছু অ্যাকশন নেবে। তো যেই মুহূর্তে ইউ উইল বি টেকিং অ্যাকশনস, ইউ উইল বি সাকসেসফুল। নর্মাল, এটা নর্মাল। এবং ওই অ্যাকশানটা না যতক্ষণ না তুমি সাকসেসফুল হবে, তুমি একটা দুটো ক্ষেত্রে ফেল করতেও পারো, বাট যতক্ষণ পর্যন্ত না ওই যে তোমার বিলিফ সিস্টেম চেঞ্জ হয়ে গেছে আমিও পারি, ওই যে বিলিফ সিস্টেম চেঞ্জ হয়েছে ওই বিলিফ সিস্টেমের ওপর কনস্ট্যান্ট তো এটা কাজ করে যাচ্ছে, যতক্ষণ না তুমি ঠিক ওই ড্রিমের জায়গাটায় পৌঁছতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি থামবে না। ইউ উইল পুট অন অ্যাকশন, অ্যাক্টিভ মোড। You will be taking lots and lots of action to make your dream successful. And one day, of course, you will be successful. This is law of attraction. How this works? Basically, it works on our subconscious level. সেই জন্যই আমি বলছি যে আমি কখনো বলবো না যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে না, কিন্তু সব ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লিকেবল নয়। যেমন আমি বললাম এই যে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে বা সে লটারির টিকিটের ক্ষেত্রে যদি ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লিকেবল হতো তাহলে তো পৃথিবীতে যারা লটারি কিনেছে সবাই ল অফ অ্যাট্রাকশন দিয়ে 1 কোটি টাকা করে জিতে যেত। ইন দ্যাট কেস অল দিস আর প্রবাবিলিস্টিক ফ্যাক্টর। কিন্তু ইন কেস অফ লো কনফিডেন্স, ইন কেস অফ নেগেটিভ এনভায়রনমেন্ট, যে একটা বাচ্চা যদি কনস্ট্যান্ট নেগেটিভ কথাবার্তা শোনে, নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকে যে তোর দ্বারা কিছু হবে না, তুই পরীক্ষায় এত কম নম্বর পেয়েছিস, তুই এটা এই করতে পারছিস না, সুতরাং তোর ফুটুস ডুম, ফিউচার ডুম, এই কথাগুলো যারা শুনছে তাদের ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন 100% অ্যাপ্লিকেবল। 100% অ্যাপ্লিকেবল তাদের ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন, কারণ এটা কাজই করে আমাদের বিলিফ সিস্টেমের ওপরে, যেটা আমরা নিজেদের সম্বন্ধে ধারণা করে নিয়েছি, আমরা বুঝে নিয়েছি আমরা খারাপ ছেলে, আমরা খারাপ মেয়ে, আমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারিনি, আমাদের ফিউচার ডুম, আমাদের ফিউচার অলরেডি গন। যারা এই ধরনের জায়গাটায় অলরেডি ঢুকে পড়েছি তাদের জন্য ল অফ অ্যাট্রাকশন 100% অ্যাপ্লিকেবল। তাদের যে নিজস্ব কনফিডেন্স লেভেল, তাদের যে নিজস্ব ধ্যান ধারণা চিন্তা ভাবনা সমস্ত কিছুকে ডমিনেট করে এই সাবকনশাস মাইন্ডের এই প্রোগ্রামিংগুলো, সেই জায়গাটায় ল অফ অ্যাট্রাকশন 100% অ্যাপ্লিকেবল, 101% অ্যাপ্লিকেবল। তো অ্যাকশনস, এই যে অ্যাকশনটা আমরা নেবই তখন যখন আমরা একটা জিনিসকে ভিজুয়ালাইজ করতে 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 লাস্ট সীমায় পৌঁছে যাব। তখন যে অ্যাকশনটা আমার মধ্যে থেকে আসবে না, দ্যাট উড বি মাই বেস্ট অ্যাকশন, কারণ আমার কনফিডেন্স লেভেল সেই মুহূর্তে লাগাম ছাড়া।
আমি যা অ্যাকশান নেব সেটাই সাকসেসফুল হবে। এরকম নয় যে ল অফ অ্যাট্রাকশন টেকনিক ইউজ করে কেউ ফেল করেছে, ফেলিওর হয় না। কেননা আমার কনফিডেন্স লেভেলটা এত হাইতে থাকে তখন, এবং আমার কনস্ট্যান্ট, তো আমি ওই সাবকনশিয়াস মাইন্ডের ওপর কাজ করে যাচ্ছি না, প্রত্যেক দিন 15 মিনিট 20 মিনিট, তো আমার যে সেলফ বিলিফ সিস্টেমটা সেটা ঘুরতে শুরু করেছে। যেটা না 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 ছিল সেটা হ্যাঁ 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 হতে শুরু করেছে। এবং যেই মুহূর্তে সেটা হ্যাঁ 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 হতে শুরু করেছে, কনস্ট্যান্টলি সেটা হ্যাঁ 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 বেজে যাচ্ছে, পজিটিভ থিঙ্কিং মানে পজিটিভ থটস আমার মনের মধ্যে বাসা বাঁধছে, আমি যে অ্যাকশানটা নেব দ্যাট উড বি মাই বেস্ট অ্যাকশন উইথ ফুল অফ কনফিডেন্স, অ্যান্ড দ্যাট উইল ক্র্যাক। আমি যা চাইবো সেটাকেই ক্র্যাক করে দেবে। ইনফ্যাক্ট দিস ইজ ল অফ অ্যাট্রাকশন। তো এইভাবে ল অফ অ্যাট্রাকশন টেকনিক কাজ করে। এবং আমরা ওই যে কোয়ান্টাম জাম্পিং করি, জল খাচ্ছি, অনেকেই দেখায় বিভিন্ন, আমি দেখি মাঝে মাঝে। তো এই যে জল খাচ্ছি, এটা কি করে জানো? ওই জলটা মন্ত্রপুত নয়, ওই জলটার মধ্যে কোনো পজিটিভ শক্তিও নেই, পজিটিভ এনার্জিও নেই, কিন্তু ওই জলটা খাওয়ার সময় তুমি জানো যে এই জলটা আরও লক্ষ লক্ষ লোক খেয়ে তারা ফল পেয়েছে, তো তার মানে আমিও পেতে বাধ্য। এই যে তোমার বিলিফ সিস্টেম, এই বিলিফ সিস্টেমের ওপরে ল অফ অ্যাট্রাকশন কাজ করে। যেই জায়গাটায় তুমি নিজেকে হেরে যাওয়া একজন সৈন্য হিসাবে গণ্য করছো, সেই জায়গাটাকে তোমাকে জিতিয়ে দেওয়া একটা সৈন্য। কারণ ল অফ অ্যাট্রাকশন অলওয়েজ টেলস যে তুমি এটা পেয়ে গেছো, তোমাকে এটা ভাবতে হবে, তাই না? তো দ্যাট অ্যাকশন, দ্যাট কনফিডেন্স লেভেল ইজ হাইয়েস্ট হোয়াট ইউ ক্যান রিচ। আর একটা মানুষ যখন তার হাইয়েস্ট কনফিডেন্স লেভেলে থাকে, হাইয়েস্ট এফর্ট দিতে শুরু করে, হি অর শি উইল নেভার ফেল, ইট উইল গিভ হিম অর হার আ সাকসেস। তো কাজে আমি কখনো বলবো না নট এগেইনস্ট ল অফ অ্যাট্রাকশন, কোনোভাবেই নই আমি এগেইনস্টে। কারণ আমার লাইফে দুটো ঘটনা আছে, যেটাকে বলে না নামুমকিন কো মুমকিন কর দিয়া। তো ওই ইম্পসিবল জিনিস আমি থ্রু লোয়া টেকনিক নয়, আমি তো তখন জানতামই না। 1998 সালে ল অফ অ্যাট্রাকশনের কোনো ধারণাই কারোর মধ্যে ছিল না, কারণ তখন কোনো নেট ছিল না, কিছু ছিল না, নাথিং এলস। আমি না জেনেই, মানে আমি উইদাউট নোয়িং এনিথিং, আমি শুধু বিলিফ সিস্টেমের ওপরে কাজ করে আমি পেয়েছিলাম আমার আরাধ্য জিনিস। কোনোদিন লাইভে আলোচনা করব, ঠিক আছে? তো শুধু ভিডিও মানে আমি বড় করতে চাইছি না, আমি সেই জন্য আজকে আলোচনা করলাম না। তো কাজে ল অফ অ্যাট্রাকশন ডাজ নট ওয়ার্ক, এটা আমি কোনোদিন বলবো না। ইট ওয়ার্কস 100%, কারণ ফাইনালি ইট ইজ বুস্টিং আওয়ার কনফিডেন্স লেভেল, আওয়ার সেলফ ট্রাস্ট, আওয়ার সেলফ বিলিফ, আওয়ার সেলফ লাভ। ফাইনালি যে আমি এটা পারি, আমি এটা জানি, আমি এটা করতে পারি। আর ওয়ান্স তুমি কোনো একটা জায়গায় সাকসেসফুল হয়ে গেলে না, ইয়োর কনফিডেন্স লেভেল উইল বি লিমিটলেস, যেটা তোমাকে ফাইনালি আরও পুশ করবে। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। কারোর কিছু কোয়েশ্চেন থাকলে, এটার উপরে কোয়েশ্চেন থাকবে আমি জানি, অফকোর্স আমি জানি, তো লেট মি নো, আই উইল ডিসকাস ইন আনাদার লাইভ ভিডিও। একদিন লাইভ হবে ল অফ অ্যাট্রাকশন নিয়ে, যার যা কোয়েশ্চেন আছে জিজ্ঞাসা করো, ঠিক আছে? তো সেই জায়গাটায় আমি উত্তর দেব, অবভিয়াসলি দেব। তো সেই লাইভ ভিডিওর জন্য কোনো একদিন হয়ে যাবে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আর যার যা কোয়েশ্চেন থাকবে ভিডিওর নিচে, বা সবাই তো আমাকে মেসেঞ্জারেই পাঠাচ্ছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যা পারো, ঠিক আছে? ঠিক আছে, চলো স্টে টিউনড। ইউটিউব চ্যানেলে এসো, ঠিক আছে? ফেসবুক থেকে টুক করে সবাই দেখে বেরিয়ে যাচ্ছে লাইক দিয়ে, ইউটিউব চ্যানেল লাইক করো, ঠিক আছে? চলো, বাই বাই, টেক কেয়ার।